1.5-2 ঘন্টা ম্যাক্সিমাম 2.5 ঘন্টা বৃষ্টিতে এন্টায়ার কলকাতা শহর পুকুর তৈরি হয়ে গেছে। জল জমে, চতুর্দিকে জল জমে একদম সে একটা বিশ্রীকাণ্ড। যে পশ্চিমবাংলার যেখানে যেখানে হয়েছে সমস্ত জায়গায়, শুধু কলকাতা শহর না, হাওড়া, সংলগ্ন হাওড়া, সেখানে পর্যন্ত জল থই থই করছে। পুরসভার যিনি দায়িত্বপ্রাপ্তে রয়েছেন নিকাশি ব্যবস্থায় হাওড়ায়, সেখানে বলছে 7টা পাম্পের মধ্যে মোটে 4টে পাম্প চলছে না। প্রশ্ন হচ্ছে যে এবারকার জল যে সাংঘাতিকভাবে জমেছে, শুধু যে রাস্তায় জমেছে তা না, হাসপাতালগুলোতে যেভাবে জল ঢুকেছে, আরজিকর হোক, এসএসকেএম হোক, যেভাবে হাসপাতালগুলোতে জল ঢুকেছে এবং তার জেরে রোগীদের যে একটা সাংঘাতিক অবস্থা, একটা দুর্বিষহ অবস্থা হয়ে রয়েছে, এই ব্যাপারে তো আমরা বর্তমান সরকারকে কিছু বলতে পারি না। তার কারণ হচ্ছে তাদের সময় খুবই কম ছিল। আমি আশাও করিনি যে তারা কিছু একটা মিরাকেল একটা কিছু করতে পারবে, আশ্চর্য রকমের একটা কিছু করতে পারবে, কারণ তাদের হাতে সময় কম ছিল। সেই অনুপাতে তারা নিকাশি ব্যবস্থা যে করবে, শহরের বিভিন্ন খালগুলো রয়েছে, জলাশয়গুলো রয়েছে, বিভিন্ন ড্রেনগুলো রয়েছে, হাই ড্রেনগুলো রয়েছে, এই জায়গাগুলোতে যেভাবে জল জমেছে এবং যেভাবে জল বেরোচ্ছে না, কোনো নিকাশির ব্যবস্থা নেই, ফ্রি ফ্লো অফ ওয়াটার কোথাও নেই, সেই ব্যাপারে আমি দুষবো হচ্ছে প্রাক্তন সরকার, মানে আগের যে সরকার ছিল, তৃণমূলের সরকার। আমি অবাক হয়ে যাই, এই তো সবে তো আমরা ভোট দিয়েছি, সবে তো ভোট দিয়ে নতুন সরকারকে নিয়ে এসেছি। তো তার আগে অবধি তো ওই তৃণমূল সরকারই ছিল 15 বছর ধরে। কি করেছে 15 বছর ধরে? আমি অবাক হয়ে গেছি। মানে এমন করুণ অবস্থা, করুণ দৃশ্য দেখতে হবে, বিশেষ করে হাসপাতালগুলো, প্রসূতি বিভাগে, কার্ডিয়াক বিভাগে, এসএসকেএম হাসপাতালে, মানে হাঁটু অবধি জল। সেই জলের মধ্যে মানে বালতি, মগ, তারপরে গামলা সমস্ত ভেসে বেড়াচ্ছে। টেবিল, ছোটো টেবিল, টুল, যেগুলো বসার টুল থাকে, রোগীর পাশে গিয়ে তার আত্মীয় স্বজনরা বসেন, এসব টুল ভেসে বেড়াচ্ছে। রোগীরা সমস্ত, এটা প্রসূতি বিভাগ। হাইজিনের তো প্রশ্ন ছেড়েই দিন, হাইজিন তো মাথায় উঠেছে। মানে শিশু নিয়ে, সদ্যজাত শিশু নিয়ে প্রসূতি বিভাগে মায়েরা সমস্ত রয়েছে, সেইখানে এইরকমভাবে জল, সমস্ত রাজ্যের নোংরা বর্জ্য পদার্থ নিয়ে সেই সমস্ত জল একদম থই থই করছে। রোগীরা, মায়েরা ওখান থেকে নামতে পারছেন না, তারা সমস্ত সব বেডের ওপরে রয়েছেন। আর যে হারে জল, আরও যদি বৃষ্টি হতো, ফর্চুনেটলি আর বৃষ্টি হয়নি, বৃষ্টি থেমে গেছে এবং আজ অবধি বৃষ্টি নেই, কিন্তু এই বৃষ্টি যদি কালকে আরও হতো, তাহলে যে কী পরিণতি হতো এই সমস্ত মায়েদের। অনেক মায়েরা রয়েছেন যাদের স্টিচ রয়েছে, সিজারিয়ান রয়েছে, আদারওয়াইজ এমনিতে নর্মাল ডেলিভারিতে স্টিচ রয়েছে। এই সমস্ত মায়েদেরকে কোথায় নিয়ে যাওয়া হতো? এই সদ্যজাত শিশুগুলোকে কোথায় নিয়ে যাওয়া হতো? কার্ডিয়াক ওয়ার্ডে যারা কার্ডিয়াক পেশেন্টস রয়েছেন, তাদের বিভিন্ন রকমের হার্টের অপারেশন হয়েছে, তাদের কোথায় নিয়ে যাওয়া হতো? তারা তো ক্রিটিক্যাল পেশেন্টস, তাদের কোথায় নিয়ে যাওয়া হতো? 15টা বছর ধরে এই সরকার মানে শুধু মানুষের রক্ত শুষেছে আর কিচ্ছু, লুটেপুটে খেয়েছে, না কোনো নিকাশি ব্যবস্থা করেছে। এতদিন ধরে এই যে মেয়র ফিরহাদ হাকিম ছিলেন, তিনি না কোনো কাজ করেছেন, শুধু লুটে গেছেন। শুধু যত বিল্ডিং লাইসেন্স যেখানেই অবৈধভাবে তৈরি হচ্ছে, আর অবৈধভাবে এরা তৈরি হতে দিত যাতে করে টাকা পাওয়া যায়। যেমন তারাতলার ইনস্ট্যান্সটা আমরা পেলাম, তারাতলার উদাহরণটা পেলাম, যেখানে এত মানুষ মারা গেলেন, আজ সকালেও মারা গেছেন। এরা শুধু ইচ্ছা করে এরকম ধরনের অবৈধ কনস্ট্রাকশনগুলো করতে দিত যাতে সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করতে পারে। আর যেখানে কাজ করার দরকার সেখানে কোনো রকম কাজ নেই, কোনো রকম কাজ নেই। নিকাশি ব্যবস্থা জিরো, একদম বন্ধ। আন্ডারপাসগুলোতে কী হারে জল জমেছে, সেখানে বাস গেলে বাস ডুবে যাবে এরকম অবস্থা। সেখান দিয়ে তো মানুষের চলার মতো অবস্থাই নেই। চতুর্দিকে জল, কারণ যে সমস্ত নিকাশি ওয়াটার ফ্লোয়িং ইজি ফ্লোয়ের যে প্যাসেজগুলো, হাই ড্রেন, নালা, ক্যানাল, এগুলো যেগুলো রয়েছে, যেগুলো জল শহর থেকে বার করে বাইরে নদীতে ফেলে। এবং হ্যাঁ, আমরা জানি যে হাই টাইড এবং লো টাইডের সময় অসুবিধা হয়, লো টাইডের সময় সুবিধা হয়, হাই টাইডের সময় আমাদের অসুবিধা হয়, জলের ধাক্কা থাকে। কিন্তু সারাক্ষণ তো আর হাই টাইড চলবে না। হাই টাইড বন্ধ হয়ে গেলে, হাই টাইড যেই শেষ হয়ে যায়, লো টাইড আসে। লো টাইড আসলে পরেই তো, তখনই তো জলগুলো, শহরের যে জলগুলো থাকে সেই জলগুলো বেরিয়ে যায়। কিন্তু কিভাবে বেরোবে?
প্রথমত তো পাম্পিং স্টেশনগুলো বিকল হয়ে পড়ে রয়েছে, পাম্পিং স্টেশনগুলো কাজ হয় না। আমি শুরুতেই বললাম হাওড়া পৌরসভা থেকে বলা হয়েছে 7টা পাম্পিং স্টেশনের মধ্যে 4টে বন্ধ। এই রকম সাংঘাতিক অবস্থায় যেখানে এই রকমভাবে জল জমে রয়েছে, হাসপাতালগুলোতে জল জমে রয়েছে, মানে জল বার করতে হবে অন এমার্জেন্সি, অন ওয়ার ফুটিং, সেখানে 3খানা পাম্পিং স্টেশন বিকল হয়ে থাকা মানে তার অবস্থা বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে তৃণমূল সরকার। আমরা বর্জন করেছি, অনেকে হয়তো বলতে পারেন যে আমরা তো তাদের বর্জন করে দিয়েছি, তারা তার ক্ষমতায় নেই, তাদেরকে টেনে এনে কী লাভ? টেনে আনতে হবে। সমস্ত ব্যাপারেই তো বিজেপি সরকারকে দোষারোপ করলে চলবে না, ওই সমস্ত ব্যাপারেই তো বিজেপির প্রতি আঙুল তুললে চলবে না। যেখানে প্রয়োজন সেখানে সিস্টেমের এগেনস্টে আঙুল তুলবো, কিন্তু যেখানে তাদের কোনো দোষ নেই সেখানে তো তাদের বলা যায় না। এটা তো করেছে ওই হতচ্ছাড়া তৃণমূল দলটা, ওই বদমাশ লুটেরা, ওই মানে লুম্পের যেগুলো রয়েছে তৃণমূল দলে, তারা এই জিনিসগুলো করেছে। তাদের মেয়র, যে মেয়র বসেছিল ওখানে, যাকে মেয়র করে বসিয়ে রাখা হয়েছিল, শুধু তো মেয়র ছিল না, তিনি MICও ছিলেন এবং সর্বোপরি তিনি মন্ত্রী ছিলেন। তার অঙ্গুলি হেলনে সব কিছু হতো। সেই লোকটি কোনো নিকাশি ব্যবস্থার কোনো রকম কোনো মাস্টার প্ল্যান করেনি। কলকাতা শহরে যে জল জমে, যে সাংঘাতিকভাবে লো লাইং এরিয়াস, যেগুলো নিচু জায়গা, সেখানে যে জল জমে যায় এবং প্রত্যেক বছর জল জমতো, আর প্রত্যেক বছর তাদের একটা করে উদাহরণ, তাদের একটা করে এক্সকিউজ ছিল। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। কখনো তারা একটা কলকাতার জন্যে বা হাওড়ার জন্যে, এইসব যেখানে সাংঘাতিক জল জমে, শিলিগুড়ির জন্যে, এই সমস্ত জায়গায় যে একটা মনসুনের আগে, আমাদের বর্ষার আগে যেটা মাস্টার প্ল্যান তৈরি করে এন্টায়ার নিকাশি ব্যবস্থা, এন্টায়ার কলকাতা শহর হোক, হাওড়া হোক, শিলিগুড়ি হোক, এরকম সমস্ত জায়গায় যেখানে যেখানে জল জমছে, সেই সমস্ত জায়গায় যেটা মাস্টার প্ল্যান তৈরি করে যে কীভাবে নিকাশি ব্যবস্থা করা হবে, কীভাবে নিকাশি করা হবে যাতে করে ইজি ফ্লো অফ ওয়াটার হয়, তাড়াতাড়ি করে জলটা নেমে যায়। দেখুন, প্রচণ্ড বৃষ্টি হলে জল জমতে পারে, সারা পৃথিবীর সমস্ত জায়গায়, সমস্ত শহরে, বড় শহরেও জল জমে, কিন্তু সেই জল বেরিয়ে যাওয়ার উপায় থাকে, তার একটা প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়াটাকে কোনোদিন কাজে লাগায়নি, শুধু 2 হাতে টাকা লুটে গেছে, শুধু 2 হাতে টাকা নিয়ে গেছে। কীভাবে কর্পোরেশন থেকে টাকা লুটা যায়, আর সেই টাকা জমা গেছে পার্টি ফান্ডে, অমুক স্ট্রিটে, তমুক স্ট্রিটে, এর কাছে, ওর কাছে। এই যে সমস্ত, এই যে মানুষের লাইফ নিয়ে ছিনিবিনি খেলা, সাধারণ মানুষ ভার মেয়ে যায়। প্রয়োজনের সময় তাদেরকে আচ্ছা করে লিঞ্চ করব, তাদের রক্ত শুষে নেব, নিয়ে নিজেদের পার্টি দাঁড় করাবো, নিজেদের সম্পদ বাড়াবো। এই ফিরহাদ হাকিমের সম্পদ দেখুন গিয়ে, কেন এটাকে অডিট করা হয় না, কেন অ্যাসেস করা হয় না যে ফিরহাদ হাকিমের কত সম্পদ রয়েছে, কত সম্পদ করেছে, পার্টি করার আগে তার কী ছিল, পার্টি করতে করতে তার কত হয়েছে, আর এই যে বিভিন্ন ওরা জয়ী হয়ে 15 বছরে তার কী সম্পদ বেড়েছে, কেন এগুলো অডিট করা হয় না? আমি তো বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি ইমিডিয়েটলি এর অডিট করুক, যাতে করে এই লোকটাকে, দিস ম্যান ক্যান বি ব্রট টু টাস্ক। সমস্ত কিছু জন্য, আজকে তারাতলার জন্যে, আজকে কলকাতা শহরের রাস্তায় জল জমার জন্যে, প্রত্যেকটা হাসপাতালে, আপনার হাসপাতালে গিয়ে দেখুন কী অবস্থা। এখানে কি করে রোগীরা থাকবে বলুন তো? এটা কি এটা রোগী থাকার মতো জায়গা? তাদের একটা হাইজিনের ব্যাপার আছে। যদি কারোর একটি মায়েরও ইনফেকশন হয়ে যায়, একটি কার্ডিয়াক রোগীর যদি ইনফেকশন হয়ে যায়, তার যদি প্রাণহানির অবস্থা মতো হয়, তার যদি প্রাণ সংকটে দাঁড়ায়, তখন তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব কে নেবে? আপাতত দৃষ্টিতে মনে হবে আরে ওখানে যদি একটি রুগী অসুস্থ হয়ে পড়ে বা তার যদি কোনো ইনফেকশন হয়, তার জন্য মেয়র কেন দেয়? তো মেয়রই তো দায়ী। মেয়র দায়ী বলেই তো আজকে এত এন্টায়ার নিকাশি ব্যবস্থাগুলোকে করেনি, সমস্ত ফেলে রেখে দিয়েছে। কোনো মাস্টার প্ল্যান নেই যে জল কীভাবে বেরোবে। আর তার মধ্যে তো আমরা তো রয়েছি, আমরা জনসাধারণ রয়েছে, আমাদেরও তো কম দোষ নেই। যত রাজ্যের প্লাস্টিকের বোতল, প্লাস্টিক যেগুলো বর্জ্য পদার্থ ইউজ করাই উচিত নয়, সেগুলোকে আমরা ইউজ করি এবং করে আমরা রাস্তায় ফেলি। যখনই বৃষ্টি হয় বা ঝড় ওঠে, সেগুলো গিয়ে ওই আশেপাশের নালা নর্দমায় পড়ে, ক্যানালে পড়ছে, গিয়ে পুরো যে ওদের যে ফ্রি ফ্লো, জলের মুখগুলোকে তো ক্লগ করে দেয়, আটকে দিচ্ছে প্লাস্টিকগুলো, ফলে জল বেরোবে কী করে? শুধু সরকার হলেই তো হয় না, আমাদেরকেও, আমরা যারা জনসাধারণ রয়েছি, বাংলার মানুষ রয়েছি, নিজেদের স্বার্থে নিজেদের রাজ্যকে পরিষ্কার রাখতে হয়, নিজেদের এরিয়া, নিজেদের অঞ্চলগুলোকে পরিষ্কার রাখতে হয়। তার জন্য খুব শিক্ষিত হতে হয় না, তার জন্য পড়াশোনা জানতে না, তার জন্য বিশাল অর্থ থাকতে হয় না। এগুলো সিভিক সেন্স, এগুলো পৃথিবীর যে কোনো সভ্য শিক্ষিত দেশে মানুষ এগুলো ফলো করে। এবং আমরা যখন নিজেদেরকে সভ্য শিক্ষিত বলি, তখন আমাদেরও এগুলো করা উচিত।
প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দিচ্ছে, পেপার যেখানে সেখানে ফেলে দিচ্ছে, যে কোনো বর্জ্য পদার্থ যেখানে সেখানে আমরা নোংরা করছি, নিজেদের বাড়ির আশেপাশে নোংরা করে রাখছি, বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি, কিন্তু বাড়ির আশেপাশে নোংরা করে রাখছি, এটা খবরে ব্যালকনি থেকে ছুঁড়ে ফেললাম, বা বাইরে বেরিয়ে একটা ফেলে দিলাম, গাড়ির জানলা নামিয়ে কাগজ ছুঁড়ে ফেলে দিলাম, প্লাস্টিক ফেলে দিলাম, বোতল ফেলে দিলাম। এগুলোই তো বন্ধ করতে হবে। সরকারের যেরকম দায়িত্ব রয়েছে, আমাদের জনসাধারণেরও কিন্তু সেরকম দায়িত্ব রয়েছে। এই সমস্তগুলো করা বন্ধ করলে তাহলে পরে কিন্তু অনেকটা সাহায্য হয় সরকারের। আর এছাড়া তো সরকারের এবং পৌরসভাগুলোর বিভিন্ন ইনক্লুডিং যে সমস্ত কলকাতা সংলগ্ন এরিয়ার যে সমস্ত এলাকার পৌরসভা রয়েছে, বা ধরুন দূরের যেরকম শিলিগুড়ি টিলিগুড়ি ইত্যাদি জায়গায় রয়েছে, সমস্ত জায়গার একটা মাস্টার প্ল্যান থাকা উচিত। টাউনের বা সিটির একটা মাস্টার প্ল্যান, এই ধরনের জল কিভাবে এই ধরনের জল নিকাশির ব্যবস্থা করা যায় যাতে করে জল না জমে। আজকে হাসপাতালে জল জমছে, এর থেকে সাংঘাতিক, এর থেকে দুর্বিষহ, এর থেকে দুরূহ রিস্কি জিনিস হতে পারে না। রাস্তায় যেমন জল জমাটা একটা রিস্কি ব্যাপার, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় প্রাণহানি, জীবন সংশয় হতে পারে, ঠিক তেমনি বা তার থেকেও বেশি হচ্ছে হাসপাতালে জল জমা। হাসপাতালের অবস্থা এবং সব থেকে বড় কথা, সেই জলটা দাঁড়িয়ে রয়েছে, সেই জলটার বেরোবার উপায় নেই। তার কারণ হচ্ছে সেখানকার ড্রেন, সেখানকার হাই ড্রেন, সেখানকার নিকাশির অবস্থা এতটাই দুর্বিষহ, এতটাই শোচনীয় যে সেখান থেকে জল পাস করতে পারছে না, বেরোতে পারছে না। ফায়ারকে ডেকে নিয়ে আসা হচ্ছে, ফায়ার ব্রিগেডকে ডেকে নিয়ে আসা হচ্ছে, তারা যাতে করে পাম্প করে জলটা বার করে। কিন্তু সারা কলকাতা শহরে কত জায়গায় ফায়ার ব্রিগেড ঘুরবে? যে কোনো পৌরসভার একটা এই ধরনের একটা মাস্টার প্ল্যান থাকার কথা। একটা সব সময় তাদের একটা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্যে, এই ধরনের সাংঘাতিক ধরনের ন্যাচারাল ক্যালামিটিজের, এই ধরনের প্রাকৃতিক যে সমস্ত দুর্যোগগুলো হয়, এই ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের সঙ্গে বসে যে মেয়র থাকবে এবং যারা অন্যান্য যারা পদাধিকারী থাকবেন, তাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করা উচিত। এবং বর্ষা আসার অনেক আগের থেকেই, যখন গ্রীষ্মকাল রয়েছে তখন থেকেই এই সমস্ত খাল, বিল, নালা, ড্রেন, হাই ড্রেন যতগুলো আছে, পিট যেখানে যেখানে আছে, যে মুখগুলো দিয়ে জল বেরিয়ে যায়, সেই মুখগুলো সেগুলো পরিষ্কার করা উচিত, ড্রেজিং করা উচিত। প্রত্যেকটা খাল, বিল, নালা এগুলো ড্রেজিং করা, প্রপারলি ড্রেজিং করা উচিত। এবং শুধু যে নদী ড্রেজিং করবে তা না, এই জায়গাগুলোকেও পরিষ্কার করে এর মধ্যে যে সমস্ত যত রাজ্যের বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে সমস্ত তুলে ফেলে যাতে এর গভীরতা বাড়ে। এর যত গভীরতা বাড়বে তত বেশি করে জল তাড়াতাড়ি শহর থেকে বেরিয়ে নদীতে গিয়ে পড়বে, বা যেখানে তাদের পরিশুদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে, বিভিন্ন রকমের প্লান্ট তৈরি করা হচ্ছে, বিভিন্ন রকমের মেশিন দিয়ে এই জলগুলোকেই আপাততভাবে পরিষ্কার করে নদীতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। যেখানেই কালেকশন হোক না কেন, সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে, পৌরসভার পক্ষে সম্ভব হবে। মানুষের তাতে ঝামেলা, তাতে অস্বস্তি, তাতে অসুবিধা কম হবে। সুতরাং এটা যেভাবে গতবার আমরা দেখেছি তৃণমূলের আমলে যে অসভ্যতামি হয়েছে এবং যেভাবে মানুষের কষ্ট বেড়েছে, আমি আশা করব যে এবার যখন নতুন সরকার এসেছে তাদের একটা মাস্টার প্ল্যান থাকবে, তারা একটা প্ল্যান থাকবে, প্ল্যান অনুযায়ী তারা প্রত্যেকবার এটাকে নিকাশির ব্যবস্থা করবে, ড্রেজিং করবে, যার ফলে এই যে জল জমার ব্যাপারটা হবে না। জল হয়তো যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন হয়তো জল জমতে পারে, কিন্তু স্ট্যান্ডিং ওয়াটার, স্টিল ওয়াটার, সেটা কিন্তু মারাত্মক। সেই জল দাঁড়িয়ে থাকাটা যাতে না হয়, জল যাতে ইমিডিয়েটলি বার করে দেওয়া যায়, তার ব্যবস্থা যেন এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা, এবং তারা যেন করে, তাদের যেন একটা মাস্টার প্ল্যান থাকে। আমরা সবাই সেই অপেক্ষায় থাকবো।